আমার স্ট্রিটের প্রিন্টিং প্রেসে আগুন লেগেছে। সরাসরি ছবি আপনাদের দেখাবো। ইতিমধ্যেই দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আমার স্ট্রিটে প্রিন্টিং প্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমার স্ট্রিট যথেষ্ট ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং সেখানে প্রিন্টিং প্রেস অর্থাৎ বুঝতেই পারছেন প্রচুর দাহ্য বস্তু সেখানে রয়েছে, কাগজপত্র রয়েছে, আর সেখানে আগুন লাগার ঘটনা। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, দেখো যে ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ আমার স্ট্রিটের 106/D প্রিন্টিং প্রেস, সেখানেই এদিন সকালবেলাতে আগুন লাগে। এই মুহূর্তে দমকলের 4টি ইঞ্জিন কাজ করছে। আগুন এখনো পর্যন্ত না ছড়ালেও পুরোপুরি নিয়ন্ত্রণ কিন্তু হয়নি। দেখা যাচ্ছে যে নিচের দিকের যে এটা দোতলা প্রেস প্রিন্টিং, তার সামনের দিকে কিছু রেসিডেন্সিয়াল রয়েছে এবং কিছু দোকান রয়েছে, এবং তার ঠিক পিছনের দিকের অংশে যে টিনের শেডের যে জায়গা এই মুহূর্তে ক্যামেরা ভগবান সাহা যে ছবি দেখাচ্ছে, সেখানে মূলত কিন্তু প্রিন্টিং প্রেসের কাজ হয়, তার ছাপানোর কাজ হয়। এদিন সকালবেলাতে স্থানীয় যারা বাসিন্দারা তারা সেখান থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন, আগুনের শিখা তারা দেখেন এবং সঙ্গে সঙ্গে তারা দমকলকে খবর দেন। দমকল সঠিক সময় আসে এবং তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের কাজ তারা শুরু করেন। যেটা তোমাকে বলছিলাম যে আশপাশে দেখতে পাচ্ছ এটি হাই রাইজ বিল্ডিং রয়েছে, একদম ঘিঞ্জি যে জায়গা, সেখানে দাঁড়িয়ে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে এই আগুনকে দ্রুত নিয়ন্ত্রণ করা। এবং যেহেতু প্রিন্টিং প্রেস ভেতরে প্রচুর কেমিক্যাল রঙের কিছু সেখানে কৌটো রয়েছে, অর্থাৎ একাধিক দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ সেখানে মজুদ রয়েছে, ফলত আগুন নেভাতে বেশ কিছুটা কসরত করতে হয় এবং 3টি জায়গা থেকে আপাতত আগুন নিয়ন্ত্রণে কাজ চালানো হচ্ছে। এক, ল্যাডারের মারফত বাইরের দিকের যে একটা অংশ রয়েছে সেখান থেকে আগুন নেভানোর যেমন কাজ চলছে, তার পাশাপাশি কিন্তু এই যে দোকানগুলো রয়েছে সেই দোকানের পাশ থেকেও কিন্তু ঢুকে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। একজন গ্যাস মাস্ক পরা হচ্ছে। আগুনের কি কন্ডিশন দেখা যাচ্ছে এখান থেকেও কিন্তু কিছু দমকলের যারা কর্মীরা রয়েছে এখান থেকে যাচ্ছেন। এবং যেটা তোমাকে বলছিলাম যে প্রিন্টিং প্রেসের সামনেও আরও একাধিক দোকান রয়েছে, একটি গ্যারেজের একটি কিছু সারাইয়ের দোকান রয়েছে, সাইকেল বাইক সারাইয়ের দোকান রয়েছে, এবং আরও একটি দোকান রয়েছে ঠিক এই যে জায়গা, এখান থেকেও কিন্তু একই রকমভাবে ভেতরের দিকে ঢোকা যায় এবং সেখানে দেখা যাচ্ছে আপাতত ভেতরে এত পরিমাণ ধোঁয়া মজুদ রয়েছে যে যন্ত্রের মাধ্যমে সেটাকে সাকশন করা হচ্ছে। এবং গোটা যে এলাকা রয়েছে সামনের দিকের অংশ দেখতে পাচ্ছ একের পর এক দোকান এবং পিছনের দিকের অংশে কিন্তু প্রিন্টিং প্রেস রয়েছে। ফলত এই আগুন যদি দ্রুত না নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আগুন ছড়ানোর একটা বড়সড় সম্ভাবনা রয়েছে। দমকলের 4টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ চালানো হচ্ছে এবং দেখা যাচ্ছে যে সাকশন মেশিনের মাধ্যমে ভেতরে যে জমাট বাঁধা ধোঁয়া সেটাকে বাইরের দিকে বার করার চেষ্টা হচ্ছে। কীভাবে আগুন লাগলো তা অবশ্য খতিয়ে দেখা হচ্ছে, এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। এবং দমকলের তরফে একাধিক জায়গা থেকে কিন্তু এই আগুন নেভানোর তারা চেষ্টা করছেন এবং গ্যাস মাস্ক পরেও কোনো দমকল কর্মী ভেতরে গিয়েছিল, কিন্তু এতটাই প্রবল ধোঁয়া ভেতরে যে কোনো রকম দৃশ্যমানতা ভেতরে নেই এবং সেই কারণে তারা কিন্তু বাইরে বেরিয়ে আসছেন। এবং পিছনের দিকের অংশে প্রচন্ড একেবারে সুকান্ত, আমরা ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে একদিকে ল্যাডার লাগিয়ে দমকল কর্মীরা তারা যেমন জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, অন্যদিকে প্রিন্টিং প্রেস যা পিছনের দিকে রয়েছে সেখানে এতটাই ধোঁয়ার প্রাবল্য যে এই মুহূর্তে সাকশন মেশিন ব্যবহার করে পুরো ধোঁয়াটাকে তারা সাকশন করার চেষ্টা করছেন, না হলে তাদের পক্ষেও কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে। সুকান্ত, একবার এলাকাটা যদি আমাদের দেখানো যায়, তুমি যেমন বলছো যে সামনে বেশ কয়েকটা দোকান রয়েছে, প্রিন্টিং প্রেস স্বাভাবিকভাবেই কাগজপত্র দাহ্য বস্তু মজুদ ছিল এবং সেই কারণে আগুন এত ভয়াবহ চেহারা নিয়েছে। একেবারে দেখো আশপাশের জায়গা ছবি তোমাকে যদি দেখায় যে অত্যন্ত ঘিঞ্জি জায়গা। এই হচ্ছে পাশে একটি 4তলা বিল্ডিং রয়েছে, তার ঠিক পাশেই লাগোয়াই হচ্ছে এই প্রিন্টিং প্রেস এবং তার ঠিক সামনের দিকের অংশে একের পর এক দোকান, কোনোটা সাইকেল বাইক সারানোর দোকান রয়েছে, কোনোটা আবার মুদিখানার দোকান রয়েছে এবং তার পাশে কিন্তু একটা থাকারও বেশ কয়েকটি ফ্যামিলি থাকে, সেখানে এমনও কিছু একটা পরিসর রয়েছে। ফলত আজকে যখন সকালবেলাতে আগুন লাগে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দমকলের তরফে ইঞ্জিন যারা রয়েছেন তারা কিন্তু দ্রুত এখানে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আপনারা তো এখানে থাকেন, আগুন কখন লাগলো? আগুন লেগেছে অনেকক্ষণ, মানে আর 8টা নাগাদ লেগে আছে, 8টার আগেই লেগেছে। তো দমকল আসতে যেটুকুনি সময় নিয়েছে, টাইমেই এসে তো এই দিকে কাজ চলছে। এখানে দেখা যাচ্ছে প্রিন্টিং প্রেস পাশে আবাসন রয়েছে, এখানে কি সবাইকে নামিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, আশেপাশে সবাইকে নামিয়ে দেওয়া হয়েছে। কেউ আটকে আসে ভেতরে? না না না, কেউ কিচ্ছু নেই, এমনি সব সেফ আছে, খালি এখন দোকান। ভেতরে কিসের কাজ হতো? প্রিন্টিং প্রেস ছাপানো ছিল, এখানে গাড়ি সারানোর দেখতেই পাচ্ছেন, মুদিখানা ছিল, পরপর অনেক দোকান ছিল এরকম। তো দমকল সঠিক সময় চলে এসেছে যেটা জানাচ্ছেন এবং আশপাশে যে সমস্ত বিল্ডিং রয়েছে সেগুলোকে ভ্যাকেট করা হয়েছে। ওপরের দিকের অংশ থেকে যেখানে আগুন মূলত লেগেছে সেখানে তারা যাওয়ার চেষ্টা করছেন। এই যে টিনের শেডের যে ঘর রয়েছে ওপরের দিকের, সেখানেই মূলত কিন্তু এই ছাপাখানার কাজ চালানো হতো।
যদিও সেটা যখন ঘটনাটি ঘটে সেটি বন্ধ অবস্থাতে ছিল, কালী পুজো থেকে আরম্ভ করে একেবারে আজকে ভাইফোঁটা, তারপরেই এই প্রিন্টিং প্রেস খোলার কথা ছিল, ফলত একটা বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যদি এক্ষেত্রে লোক থাকতো তাহলে তারা কিন্তু আটকে পড়তে পারতো। এবং এই যে গোটা যে এলাকা, সেখানে দেখা যাচ্ছে যে একদিকে প্রিন্টিং প্রেস এবং তার সাথেই লাগোয়া রয়েছে কিন্তু মুদিখানার দোকান, বাইক এবং সাইকেল সারাইয়ের দোকান এবং কিছু রেসিডেন্সিয়াল ঘরও সেখানে রয়েছে। ফলত কিভাবে এটা সম্ভব, কারণ সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এবং আশপাশে যে সমস্ত হাই রাইজ বিল্ডিং রয়েছে সেখান থেকেও কিন্তু একের পর এক নামানো হচ্ছে। এগুলো কি প্রিন্টিং প্রেসের ভেতরে ছিল? না না, এটা আমার বাইকের রিপেয়ারিং এর দোকান। আপনার কি দোকান নষ্ট? ফলত ভেতরে কিন্তু দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ মজুদ রয়েছে। বেশ কিছু যে সমস্ত রঙের কৌটো রয়েছে বা কেমিক্যালসের যে সমস্ত কৌটো রয়েছে সেগুলোকে একের পর এক বার করা হচ্ছে। যেহেতু রেসিডেন্সিয়াল কিছু ঘর রয়েছে সেখান থেকে গ্যাস সিলিন্ডারও বার করা হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ না হলেও অনেকটাই কিন্তু ক্যাপচার করা গেছে। পকেট ফায়ার রয়েছে, একেবারে ধোঁয়াতে পুরো বিল্ডিং কিন্তু এই মুহূর্তে ঢেকে গিয়েছে। একেবারে এতটা ধোঁয়ায় ঢেকে গিয়েছে যে দমকল কর্মীদের কাজ করতে অসুবিধা হচ্ছে। আশেপাশের যে বিল্ডিংগুলি রয়েছে রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেখান থেকে বাসিন্দাদের নামিয়ে আনা হচ্ছে, যা যে কোনো প্রকারের ঝুঁকি নিতে চাইছেন না দমকল কর্মীরা। আমি সুকান্ত, এটা তোমার কাছে জানতে চাইছি, উৎসস্থলে পৌঁছানো সম্ভব হলে পরে আগুনটা নিয়ন্ত্রণে আনা যায়, সেই জায়গায় কি দমকল কর্মীরা আদৌ পৌঁছতে পারছেন? দেখো, সোর্স পয়েন্ট পর্যন্ত এখনো দমকল আধিকারিকরা পৌঁছতে পারেননি। নানান জায়গা থেকে তারা ঢোকার চেষ্টা করছে ল্যাডারের মারফত, যেমন তারা ওপর থেকে ভেতরে যাওয়ার চেষ্টা করছেন, তেমনই অন্যান্য যে সমস্ত দোকানের এন্ট্রি বা এক্সিট পয়েন্ট রয়েছে সেখান থেকেও তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। এবং দোকানের ভেতর থেকে যে সমস্ত প্লাস্টিক বা যেহেতু বাইক বা সাইকেল সারাইয়ের দোকান, ফলত সেখানে কিন্তু যে পাম্পের যে সিলিন্ডার থাকে সেগুলোকেও কিন্তু সরাসরি সেগুলোকে বার করার চেষ্টা হচ্ছে। গোটা এলাকা ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে, দোকান একের পর এক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যারা দমকল আধিকারিক তাদের অবস্থা তুমি দেখতেই পাচ্ছ যে এতটাই ধোঁয়া ভেতরে রয়েছে যে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। গ্যাস মাস্ক পরে তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ভেতরে এতটাই ধোঁয়া রয়েছে যে তারা যেতে পারছেন না। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ধোঁয়া সাকশন করে বার করার যে যন্ত্র সেইটাকেও কিন্তু চালানো হয়েছে। ঠিক আছে, সামনের যে জায়গা রয়েছে সেখান থেকে ধোঁয়া সেটাকে সাকশন করা হচ্ছে। কিন্তু যেহেতু এটি প্রিন্টিং প্রেস, সেখানে প্রচুর পরিমাণে কার্টন, প্রচুর পরিমাণে দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ সেখানে মজুদ রয়েছে। তাই যতক্ষণ না সেগুলোকে একের পর এক বার করা যাচ্ছে বা সম্ভব হচ্ছে, আগুন পুরোপুরি কিন্তু যে নিয়ন্ত্রণ সেটা বলা সম্ভব হচ্ছে না বা বলা যাচ্ছে না। তবে দমকলের তরফে চারদিক থেকে এই আগুনকে ক্যাপচার করার চেষ্টা হচ্ছে, কিন্তু পকেট ফায়ার রয়েছে এবং দেখা যাচ্ছে একেবারে। সুকান্ত, তোমাকে এখানে একটু জানতে চাইবো, এই যে সামনে যারা জিনিসপত্র বের করছেন, এরা কি সামনের এই অটোমোবাইল বা পার্টসের দোকান, তারা কি নিজেদের জিনিসপত্রগুলো বাইরে বের করে আনছেন? একটু কি কথা বলা যায়, কখন দেখলেন এই ধোঁয়া বেরোতে? দেখো, তারা এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন যে ভেতর থেকে সমস্ত মেটেরিয়াল বার করার জন্য। তবে দমকল তরফে বারবার বলা হচ্ছে যে ভেতরে না যেতে, কারণ অত্যন্ত বিপজ্জনক। পিছনের দিকের অংশেই কিন্তু আগুন লেগেছে। আপনার কি এখন দোকানে কি অবস্থা? এখন খারাপ অবস্থা আছে আমার দোকানে। আগুন লাগলো সকালে, আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম, আর ফোন করলে পাড়ার লোকের বন্ধুরা যে আগুনে লাগছে। আমি দৌড়ে এসলাম, দেখছি পুরো আগুন লাগে, দোকান ফোন পুরো খোলে, মালটা সব বাইর করলাম। আর যেতে দিচ্ছে না, ভিতরে যেতে দিচ্ছে না, ভিতরে আগুন লাগা আছে। আমাদের এখানে গ্যারেজ আছে, মোটরসাইকেলের গ্যারেজ আছে এখানে। না, ওটা ওখান থেকে আছে পেন্টিং, এখানে থাকার ঘর আছে ওটা। কেউ কি আটকে আসে? না, কেউ আটকে নেই। ফলত প্রিন্টিং প্রেসের ভেতরেও কিন্তু একটা যে নির্দিষ্ট, যেটা তোমাকে বলছিলাম, কিছু ফ্যামিলি সেখানে থাকে, ফলত তাদেরকে আপাতত নিরাপদে বার করে দেওয়া হয়েছে। কিন্তু যে সমস্ত দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকেও একের পর এক মাল বার করার চেষ্টা করছিলেন দোকানদাররা বা ব্যবসায়ীরা, তাদেরকে ওই মুহূর্তে কিন্তু ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। আপনার দোকান কি পুরোটাই নষ্ট হয়ে গেছে? কিছু জিনিস আপনি বার করছিলেন, যেতে দিচ্ছে? নষ্ট তো হয়েছে, আরো দিতে যাচ্ছে না আমাকে, বলতে আর যেতে হবে না, যে বের করে আর বের করতে হবে না। দোকান কি ক্ষতিগ্রস্ত হয়েছে? ভেতরে আগুন হ্যাঁ, লাগলে তো ক্ষতি তো হয়েছে। একটা গ্যারেজ আছে তো ক্ষতি হবে না? গ্যারেজ আছে তো ক্ষতি হবে, তো প্রচুর দামি দামি জিনিস থাকে এর মধ্যে ভিতরে। গ্যারেজ অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি গ্যাস মাস্ক পরে আরো একবার ভেতরে ঢোকার চেষ্টা করছেন কিন্তু দমকল আধিকারিকেরা। কিন্তু যেটা তোমাকে বলছিলাম যে ভেতরে এতটাই সেখানে ধোঁয়া রয়েছে, এতটাই ধোঁয়া সেখানে মজুদ রয়েছে, তারা কোনোভাবে কিন্তু ভেতরে যেতে পারছেন না। যে সমস্ত সুকান্ত, এই জায়গা থেকে জানতে চাইবো যে যেহেতু গ্যাস মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দমকল কর্মীরা ভিতরে যাওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ পরিস্থিতি যে এই মুহূর্তে তাদের পক্ষে যথেষ্ট প্রতিকূল সেটা বোঝা যাচ্ছে। এখন আগুন যদি ভিতরে ছড়িয়ে গিয়ে থাকে তাহলে তাদের পক্ষে কাজ করাটা অনেক কঠিন হয়ে যায়। কোনোভাবে কি দমকল কর্মীরা এটা বুঝতে পারছেন আগুন আদৌ ছড়িয়েছে কিনা, নাকি মোটামুটি তারা কন্ট্রোলে আনতে পারছেন?
দেখো, দমকলের তরফে আপাতত কোনো কিছু অফিসিয়ালি বলা হচ্ছে না। তারা সোর্স যে পয়েন্ট রয়েছে অর্থাৎ যেখান থেকে আগুনের উৎপত্তি সেখানে তারা যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে এই কারণে তারা যেতে পারছেন না, তার কারণ ভেতরে প্রচুর পরিমাণ ধোঁয়া কিন্তু সেখানে মজুদ হয়ে রয়েছে, সেখানে অক্সিজেন বা দৃশ্যমানতা দুটোই অত্যন্ত কম। সেই কারণে তারা যেটা চেষ্টা করছেন যে বাইরে থেকে আগুনকে পুরোপুরি কন্ট্রোলে করা, পকেট ফায়ার যাতে পুরোপুরি না থাকে সেটাকে চেষ্টা করা, এবং তারপরে ধোঁয়া বের করার একটা যে মেশিন সেটাকেও বসানো হয়েছে, তার মাধ্যমে ভেতর থেকে সেই ধোঁয়াকে এক্সট্রাকশন করে বাইরে সেটাকে পাঠানো হচ্ছে বা নিষ্কাশন করা হচ্ছে, এবং তারপরে তারা কিন্তু ভেতরে যাওয়ার প্রস্তুতি নেবেন। প্রথমে তারা চেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু একেবারে দৃশ্যমানতা নেই সেই কারণে তারা বাইরে বেরিয়ে আসেন। এখন তারা বাইরে থেকে ধোঁয়াটাকে বার করার চেষ্টা করছেন বা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, এবং তারপরে তারা ভেতরে যাবেন। যেহেতু প্রিন্টিং প্রেস, বারবার আমি বলছি, দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ সেখানে মজুদ রয়েছে, ফলত সেখানে আগুন কোথায় কোথায় রয়েছে সেটাকে তারা লোকেট করার চেষ্টা করছেন, এবং তারপরে এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব তেমনটাই জানা যাচ্ছে। যদিও দমকলের তরফে এই মুহূর্তে এখনই বলা হচ্ছে না যে আগুন কন্ট্রোলে, তবে আগুন একেবারে যে আরো যে ছড়াতে পারে সেই সম্ভাবনা নেই, কিন্তু আগুনকে অনেকটা ক্যাপচার করা হয়েছে, কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নয়। সুকান্ত, ধন্যবাদ।